মুস্তাফিজুর রহমান। চেন্নাই সুপার কিংসের হয়ে প্রথমবারের মতো খেলতে এসেই বনে গেছেন দলটার মধ্যমণি। সম্প্রতি নিজ দলের সেরা পারফর্মার ফিজের ইন্টারভিউ প্রকাশ করেছে চেন্নাই সুপার কিংস। সেখানে পুরো ইন্টারভিউতেই বাংলায় কথা বলতে দেখা গেছে ফিজকে। ইংরেজি না পারার অক্ষমতা পথে কখনোই বাধা হয়ে দাঁড়াতে পারেনি, বরং নিজের মাতৃভাষা বাংলাকে ফিজ পৌঁছে দিয়েছেন বিশ্ব দরবারে। বিশ্বের অনেক বড় বড় তারকারা আছেন যারা ইংরেজিতে পারদর্শী না। উদাহরণস্বরূপ বলা যেতে পারে বিশ্বসেরা ফুটবলার লিওনেল মেসির কথাই। যখনই মেসির কোনো ইন্টারভিউ করতে হয়েছে নিজ মাতৃভাষায় কথা বলতে দেখা গেছে তাকেও। চেন্নাইয়ে প্রকাশিত মুস্তাফিজের ইন্টারভিউতে উঠে এসেছে তার জীবনের নানান গল্প। সাতক্ষীরা জেলা থেকে বিশ্ব ক্রিকেটের মঞ্চ কিভাবে শুরু হয়েছিল যাত্রাটা, নিজের মুখেই এসব গল্প বলেছেন মুস্তাফিজ। ফিজরা 4 ভাই, সবাই ছিলেন ক্রিকেট পাগল। ভাইদের সাথে খেলতে যাওয়া দিয়ে শুরু। সেখানে বল করতে হতো হায়ার করে আনা ক্রিকেটারদের। একদিন তাদের মধ্য থেকে একজন ফিজের ভাইকে বলেন, তোমার ভাই তো ভালো বল করে। যাত্রার শুরুটা সেখানেই। কাটার কিভাবে রপ্ত করেছেন এমন প্রশ্নের উত্তরে জানান, এটা তার ন্যাচারাল বল। নেট প্র্যাকটিসের সময় স্লোয়ার করতে গিয়ে একবার চেষ্টা করেছিলেন এক্সপেরিমেন্ট হিসেবে। সেই থেকে নিজের নতুন অস্ত্রে অনেক ব্যাটারকেই খাবি খাইয়েছেন। এরপরেই কাটার পরিণত হয়েছে ফিজের প্রধান অস্ত্রে। আইপিএলে ফিজ খেলা শুরু করে 2016 সাল থেকে। সেই থেকে একটাই স্বপ্ন ছিল চেন্নাইয়ের মতো দলের হয়ে খেলার। এবার 2024 সালে এসে তার সেই স্বপ্নটা পূরণ হয়ে গেল। যেদিন সুযোগ পান চেন্নাই দলে সেদিন নাকি উত্তেজনায় ঘুমোতেই পারেননি মুস্তাফিজ। মহেন্দ্র সিং ধোনির চেন্নাইয়ের বোলিং কোচ ড্যারেন ব্রাভোর দেওয়া ছোট ছোট টিপসগুলো বেশ ভালোভাবে কাজে লেগেছে। নির্দ্বিধায় সেটা স্বীকারও করে নিয়েছেন তিনি। মুস্তাফিজ নিজে মাঠে খেলতে পছন্দ করেন, কিন্তু খেলা দেখেন কম। একটি টি-20 ম্যাচের পুরো 40 ওভার না দেখলেও ইনিংসের শেষের দিকের ওভারগুলোতে নজর রাখা হয় ফিজের। ইন্টারভিউতে বলেছেন, যে কোনো খেলাতেই শেখার কোনো শেষ নেই, তবে আইপিএল খেলে যে ক্রিকেটারদের কনফিডেন্স বাড়ে জানিয়েছেন সে কথাও। চেন্নাইয়ের হয়ে আর মাত্র একটি ম্যাচে মাঠে নামতে দেখা যাবে কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানকে। এরপর বাংলাদেশে ফিরে আসবেন কাটার মাস্টার। শাওন আহমেদ, লেগ স্পোর্টস।